গাইবান্ধায় কাটাখালী বাঙালি নদীর ২২টি পয়েন্টে ভয়ানক ভাঙন দেখা দিয়েছে। নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকিতে বাড়িঘর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রাম। নদী ভাঙনের শিকার হচ্ছে সাঘাটা ও গোবিন্দগঞ্জের বিস্তীর্ণ জনপদ। গাইবান্ধার প্রতিনিধি গোপাল মোহন্তের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সুমাইয়া আফরিন শ্রাবন্তী। কাটাখালী ও বাগালী নদীতে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। নদীর ২২টি পয়েন্টে পানি বৃদ্ধির সাথে সাথে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসতবাড়ি, আবাদি জমি, গাছপালা সহ বিস্তীর্ণ জনপদ। জেলার গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার ফুলবাড়ি, তালুককানুপুর, রাখালবুরুজ, মহিমাগঞ্জ, কচুয়া, কামালেপাড়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে নদীর তীরের ভাঙন। নদীর ব্যাপক ভাঙনে মুখে রয়েছে বড় রঘুনাথপুর, শ্যামপুর, পর্বতীপুর, বড় সোহাগী এলাকার ফসলি জমি ও দেওয়ানতলা ব্রিজের প্রতিরক্ষা প্রাচীর। কবরস্থান বা সব কিছু যায় এখন ঈদগাহ মাঠ যাচ্ছে, ৭ গ্রামের মাঠ। মনে করো এই ২ বছর সেখানে খুবই ভাঙতেছে। আমাদের জমা জমি শেষ হয়ে গেল, আমাদের আবাদি শেষ হয়ে গেল। আমরা এখন চাল না কিনলে ভাত কিনতে ভাত পাবো না। যাওয়ার তো বহুত ক্ষতি হয়ে গেছে, জমা জমি তো তেমন শেষ। এখন বাড়ি ঘরে এলা করে ঘর পার করে তুলে আসি, তার এই অবস্থা কেউ শোনে না, কারো কথা শোনে না। সংস্কার করে দেয় তাহলে আমরা এখানে এই ৪টা-৫টা গ্রামের লোক এগুলো আমরা এখান থেকে মুক্তি পাবো আর কি। ভাঙন কবলিত এলাকাটি পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা একটি ডিপিপি প্রণয়নের কার্যক্রম গ্রহণ করতেছি। আশা করি এই ডিপিপিটি অনুমোদন এবং বাস্তবায়িত হলে পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ এবং সাঘাটা উপজেলায় যে করতোয়া, বাঙালি, কাটাখালী নদী কেন্দ্রিক যে নদী ভাঙ্গন আছে সেটি হতে ওই এলাকাগুলো রক্ষা পাবে। সুমাইয়া আফরিন শ্রাবন্তী, জিটিভি নিউজ।